দেশ যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের কোরআন থাকবে না, আমরা আল্লাহর নাম নিতে পারবো না, রসুলের নাম পর্যন্ত নিতে পারবো না। এই দেশে মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। যদি মসজিদ মাদ্রাসা না থাকে, শুনে রাখেন মুসলমান, যদি মৃত্যুবরণ করেন মুশরিক হয়ে মরা রাখবে, মুসলমান হওয়ার ভাগ্যে জুটবে না, মুসলমান হতে পারবেন না। এজন্য আমাদের হিন্দু যে ইসকন সংগঠন, এই সংগঠনের বিরুদ্ধে আমাদের এখন থেকে সোচ্চার হওয়া দরকার, তাদেরকে প্রতিবাদ করা দরকার। এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য শুধু আজ থেকে না, বিগত আরো 15 বছর ধরে তারা চেষ্টা করে গিয়েছে। স্বৈরাচার পালিয়েছে ঠিক, কিন্তু এই দেশ থেকে এখনো স্বৈরাচারিত্ব দূর হয় নাই। স্বৈরাচারিত্ব যদি দূর করতে চান, এখনো মুসলমান সময় আছে ঈমানকে মজবুত করার, কোরআনকে আমাদের শিক্ষা করার। কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নিয়ে যেতে পারি, আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র যদি কোরআন দিয়ে চালাইতে পারি, তাহলে এই দেশ থেকে অবশ্যই এই ইসকন নামে উগ্রবাদী সংগঠন অবশ্যই দূর করা সম্ভব। কথা ঠিক কিনা বলেন? এখন দরকার আমাদের চেষ্টা প্রচেষ্টা, দরকার আমাদের সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করা। মুসলমান দেশে আপনার লজ্জা থাকা দরকার। আজকে দেখছেন অমুক জায়গায় ধর্ষণ হচ্ছে, অমুকের মেয়ে অমুক জায়গায় সে হিন্দু যুবকের সাথে পালিয়ে গিয়েছে। আগামীকাল অপেক্ষা করেন, আপনার ঘরেও এটা ঢুকতে পারে, আপনার পরিবারেও এটা ঢুকতে পারে। তখন কিন্তু কিছুই করতে পারবেন না। আপনার সন্তান মোবাইলে কি করে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, সাথে সাথে দ্বীনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন, এই সমস্ত মানুষের মধ্যে যদি আমরা ভাগ করি তাহলে দুইটা ভাগ আমরা পাব। তার মধ্যে একটা হলো মুসলমান, আরেকটা ভাগ সেটা হলো অমুসলিম, কাফের, মুশরিক। মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমরা মুসলমান। তো এই মুসলমানকে ধ্বংস করার জন্য পৃথিবীর যত কাফের আছে সমস্ত কাফেররাই চেষ্টা করবে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে বেশ কিছুদিন যাবৎ, বেশ কয়েক বছর যাবৎ একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো হিন্দুদের একটা সংগঠন আছে ইসকন। হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। এই ইসকন নামক সংগঠন, এই সংগঠনটা তৈরি করা হয়েছে মুসলমান নিধন করার জন্য। আর বাংলাদেশে এদের কার্যক্রম এখন ব্যাপক আকার ধারণ করেছে। তা আমরা ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, তার আগ্রাসন এবং আমাদের করণীয় কি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন, তা আমরা মুসলমান হিসাবে আমরা খুশি কিনা বলেন? এই পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাত আলে ইমরান, এই সূরার 19 নম্বর আয়াত 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম একমাত্র এমন একটা ধর্ম যেই ধর্মটা আল্লাহর কাছে মনোনীয় ধর্ম। ইসলাম ধর্ম আমরা পেয়ে আমরা খুশি। ইসলাম ধর্মে অন্যায় ভাবে কারো উপর জুলুম করা, নির্যাতন করা, কাউকে হত্যা করা, কাউকে গালি দেওয়া এটা জায়েজ নেই, এবং মুসলমানরা এটা করেন না। তো বাংলাদেশের মধ্যে আমরা মুসলমান, আরো অনেক হিন্দু বাংলাদেশে আছে। তো এই বাংলাদেশের মুসলমানদের উপর মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করেছে বা তাদের উপর নির্যাতন করেছে, এরকম নজির, এরকম দৃষ্টান্ত দেখাতে পারবেন কেউ যে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করেছে? তো বাংলাদেশের মধ্যে 2022 সালের রিপোর্ট অনুযায়ী 7.95% হলো হিন্দু, আর বাকি হলো মুসলমান। তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ, হিন্দু সংখ্যা লঘু হওয়ার পরেও তাদের উপর কখনো মুসলমান নির্যাতন করে নাই, কারণ মুসলমানদেরকে এই শিক্ষা আমার নবী আল্লাহর রসুল থেকে আমরা এই শিক্ষা পাই। এখন বর্তমান আমরা সবাই মিলেমিশে, আমরা সবাই একসাথে বাংলাদেশে বসবাস করছি। মুসলমানরা কখনো নির্যাতন করে না, কিন্তু দেখা যায় হিন্দুরাই এখন মুসলমানদেরকে নির্যাতন করছে। আমরা অনেকের সাথে বন্ধুত্ব আছে, হিন্দু বন্ধু আছে, চলাফেরা আছে। তো তাদের কাছে জিজ্ঞাসা করলেও হয়তো একটাই জবাব আমরা পাবো, উত্তর পাবো যে হিন্দুদেরকে মুসলমান কখনো নির্যাতন করে না। নির্যাতন কি করবে? হিন্দুদের কাজকর্ম তো মুসলমানরা গিয়ে আরো সহায়তা করে, নাকি পূজা, বিভিন্ন পূজার অনুষ্ঠান, বিভিন্ন হিন্দুদের অনুষ্ঠানে মুসলমানরা যায় কিনা বলেন? নির্যাতন তো দূরের কথা, আরো সহায়তা করে, তাদের অনুষ্ঠানটা কিভাবে ভালো হয় এই চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া, সূরাতুল মাইদা 5 নম্বর সূরার 82 নম্বর আয়াত 6 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ, হে নবী আপনি অবশ্যই পাবেন মানুষের মধ্যে অনেক মানুষ। কারা? তারা হলো ইহুদি এবং মুশরিকরা। আপনি তাদেরকে পাবেন, এরা সবচাইতে আপনার মুসলমানদের বড় শত্রু। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন লাতাজিদান্না। এখানে এমন একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, আরবি ব্যাকরণগত দিক থেকে দেখলে দেখা যায় আমরা যখন কোনো শব্দকে অনেক গুরুত্ব বোঝাতে ব্যবহার করি, ঠিক আরবি ভাষায়ও লাতাজিদান্না তাকিদ শব্দ যুক্ত করে আল্লাহ তাআলা নবীকে বুঝিয়েছেন যে কখনো মুশরিকরা, ইহুদিরা, কাফেররা আপনার বন্ধু হবে না, বরং শত্রু হবে। তাহলে আল্লাহর রাসূলের যুগে যারা মুশরিক ছিল এরা কি মুসলমানের বন্ধু নাকি শত্রু? মুসলমানের শত্রু। তাহলে এখন বর্তমান যারা মুশরিক তথা হিন্দু, এই হিন্দুরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, এরা সর্বদাই মুসলমানের শত্রু। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এরা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুশরিকরা কেমন শত্রু?
এখন বর্তমান যুগের হিন্দুরা কেমন শত্রু আগের ঘটনা দেখলেই বোঝা যাবে। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত মক্কায় দিতে লাগলেন, যখন মানুষেরা দলে দলে কিছু মানুষ যখন মুসলমান হয়ে গেল, সাহাবায়ে কেরামের সংখ্যা কম, দুর্বল সাহাবায়ে কেরাম, তাদের উপর মক্কার কাফের মুশরিকরা এমন ভাবে নির্যাতন করতে লাগলো। শেষ পর্যায়ে আল্লাহর নবী সবাইকে অনুমতি দিয়ে দিলেন, তোমরা মক্কা থেকে হিজরত করে চলে যাও। সাহাবায়ে কেরাম মক্কা থেকে হাবশায় হিজরত করে চলে গেলেন। হিজরতের খবর যখন মক্কার কাফের মুশরিকরা জানতে পারলো, সাথে সাথে ওই বাদশা, আবিসিনিয়ার বাদশা, হাবশার বাদশা নাজ্জাশীর কাছে মক্কার কিছু কাফের মুশরিককে পাঠায়া দিল যে যাও যাও, আমরা তো নির্যাতন করেছি মক্কায়, এখন ওখানে চলে গিয়েছে, নির্যাতন করা যাবে না, সুতরাং তাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে এনে আমরা আবার নির্যাতন করব। তাহলে এই যে হিজরত করে আর এক দেশে চলে গিয়েছে, সেখান থেকেও মুশরিকরা আনার জন্য গিয়েছে। আবিসিনিয়ার বাদশার কাছে মক্কার প্রতিনিধি দল গিয়ে উপস্থিত হয়ে মুসলমানদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুমতি চাইল। আবিসিনিয়ার বাদশা, খ্রিস্টান বাদশা তখন বললেন, আমার দেশে যেহেতু কিছু মানুষ চলে এসেছে, সুতরাং আমি তাদের কথা বলা ছাড়া তোমাদের হাতে তুলে দিব না। এরপরে আবিসিনিয়ার বাদশা সবাইকে ডাকলেন, ডেকে বললেন, তোমাদের মধ্যে আমির কে আছেন, দলপতি কি আছেন বলেন। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন যে আমরা এমন একটা জামানা, এমন একটা সময়ে ছিলাম, যেই সময় আমরা একে অপরে মারামারি করাকে বৈধ মনে করতাম, হত্যা করা বৈধ মনে করতাম, যত রকম খারাপ কাজ ছিল আমরা করেছি, কিন্তু একজন মানুষের বদৌলতে আমরা সব ছেড়ে দিয়েছি, আমরা এখন আর খারাপ কাজ করি না। সুতরাং আপনি আমাদের এই কথার উপর বিচার করুন। তখন আবিসিনিয়ার বাদশা বললেন, না না, মক্কার মুশরিক কাফেররা তোমরা চলে যাও, এই মুসলমানদেরকে তোমাদের হাতে দিতে পারবো না। সুবহানাল্লাহ। আবিসিনিয়ার বাদশা তিনি খ্রিস্টান ধর্মের, আর আগের যারা বাদশা ছিল এরা অনেক জ্ঞানবান, অনেক জ্ঞান তাদের মধ্যে ছিল, তারা আমাদের বর্তমান সমাজের মতো মূর্খ মানুষ ছিল না। এখন বর্তমানে যত নেতা নেত্রী দেখবেন, বেশিরভাগ নেতা নেত্রী হলো মূর্খ। চেয়ারম্যান মেম্বার যারা, এরা তো আরো বেশি মূর্খ। আগে বসতে হয়তো, আগে বিভিন্ন ভাবে মাঠে কাজ করতো, এখন চেয়ারম্যান, এখন মেম্বার, কিন্তু আগের বাদশারাও বুঝতো, তারা অনেক জ্ঞানী ছিল। আবিসিনিয়ার বাদশা ফেরত দিল না। তো দেখেন, এই যে মুশরিকরা এই মুসলমানদেরকে নির্যাতন করার জন্য আবার মক্কায় ফিরিয়ে আনার জন্য তারা ওই আবিসিনিয়ায় গিয়েছে, তো তাদের সাথে এখনো মিল আছে। এখন যে হিন্দু আমাদের উপর আক্রমণ করে, বিভিন্ন সময় আমাদেরকে হিন্দুরা দমিয়ে রাখার চেষ্টা করে। তো এই হিন্দু সংগঠন, হিন্দুদের মধ্যে একটা উগ্রবাদী সংগঠন আছে, সন্ত্রাস সংগঠন আছে, সেই সংগঠনের নাম হলো ইসকন। সেই সংগঠনের নাম কি বলেন? ইসকন। এই ইসকন প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে নিউ ইয়র্কে। এই প্রতিষ্ঠাতার নাম হলো স্বামী প্রভুপাদ। সে নিউ ইয়র্কে একটা হিন্দু সংগঠন প্রতিষ্ঠা করে, সেই হিন্দু সংগঠনের নাম দেয় ইসকন। তো ইসকনের কাজ কি? তারা উপর দেখায়, তারা মানবতার কাজ করে বেড়ায়, তারা মানুষের উপকার করে বেড়ায়, তারা মানুষকে ভালো থাকার জন্য মানুষের যত কিছু প্রয়োজন এটা করে, এইটা তারা উপর দেখায়। কিন্তু বর্তমান অবস্থা তাদের আসলেই বাহ্যিক অবস্থা এমন হলেও তাদের অভ্যন্তরীণ অবস্থা হলো তাদের দ্বারা এই এমন কাজ করানো হয় যে এই সমাজের মধ্যে, পুরা দেশের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে হিন্দুত্ববাদী রাজত্ব কায়েম করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, এবং তারা সবসময় চেষ্টা করে মুসলিম নিধন কিভাবে করা যায়। আমাদের এই বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত। বাংলাদেশকে তারা পূর্ববঙ্গ বলে। কি বলে? পূর্ববঙ্গ। বাংলাদেশকে তারা পূর্ববঙ্গ বলে। তারা বাংলাদেশ বলতে রাজি না।
কেন রাজি না? কারণ তারা বলতে চায় এইটা হলো ভারতের অঙ্গরাজ্য। এটা কি? ভারতের অঙ্গরাজ্য। সুতরাং আমি আপনি কোথায় আছি? আজকে আমাদের দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। এখন আজকে আমরা কথা বলতে পারছি, কিন্তু এমন একটা সময় আসবে মসজিদের ইমামরা কথা বলতে পারবে না। এখনো যদি আমরা সোচ্চার না হই, এখনো যদি আমরা তাদের বিরুদ্ধে কোনো কিছু না করি। তো এই যে ইসকন প্রতিষ্ঠা করেছিল স্বামী প্রভুপাদ, সে তার প্রতিষ্ঠা করার পর থেকে নিয়ে বিভিন্ন দেশে তারা চেষ্টা করেছে এই হিন্দুত্ববাদী রাজত্ব কায়েম করার জন্য, কিন্তু তারা অনেক দেশেই তাদের সম্ভব হয়নি হিন্দুত্ববাদী রাজত্ব কায়েম করা। বাংলাদেশ সহ আমাদের বিভিন্ন দেশে এই ইসকনের কাজ অনেক বেশি তারা কাজ করে বেড়াচ্ছে। আপনারা দেখেছেন গত বছর 8-9 মাস হয়তো হয়েছে, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফ নামে এক অ্যাডভোকেটকে এই বাংলার জমিন থেকে তারা শহীদ করে দিয়েছে। আদালতে, যেখানে সবার বিচার হয়, যেই জায়গায় মানুষ বিচারের জন্য যায়, সেই আদালত প্রাঙ্গণে এই সাইফুল ইসলাম আলিফকে তারা সরাসরি সবার সামনে তারা তলোয়ার দিয়ে হত্যা করেছেন, তারা মাথা কেটে ফেলেছে। তার বিচার আজকে হয়েছে বাংলাদেশে? এখনো কিন্তু হয় নাই, ঝুলন্ত আছে। হয়তো যে যাকে ধরেছিল সে এখন হয়তো জেলখানায় আছে, কিন্তু মামার বাড়ির অবস্থায় আছে। জেলখানায়, তাদের জন্য জেলখানা আরো ভালো, নিরাপদ জায়গা। এজন্য বাংলাদেশের মুসলমান আমরা, আমাদের সোচ্চার হওয়া দরকার, আমাদের এই ইসকন সম্পর্কে জানা দরকার। ভারত সব সময় চেষ্টা করেছে আমাদের এই বাংলাদেশের জমিনকে তাদের অঙ্গরাজ্য বানানো। 1971-এর যুদ্ধে ভারতকে আমাদের বন্ধু ছিল না, শত্রু ছিল? আমাদের বন্ধু ভারত কখনো ছিল না, যদিও বাহ্যিকভাবে তারা দেখেছে সাহায্য করেছে, কিন্তু তারা বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ ওই ইন্ডিয়ায় নিয়ে চলে গিয়েছে। আমাদের কুষ্টিয়ার মোহিনী মিল, যে মিলটা এখনো চালু করার মতো সাহস কেউ করতে পারে না, ওই যুদ্ধের সময় কোটি কোটি টাকার মেশিন তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় নিয়ে চলে গিয়েছে। এজন্য ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু না, ভারত আমাদের বন্ধু হতে পারে না, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো মুশরিক আমাদের বন্ধু হতে পারে না। কিন্তু আমাদের সন্তানদের, আমাদের অবস্থা কি? আজকে পূজায় দেখা যায়, দুর্গা পূজা, বিভিন্ন পূজায় দেখা যায় মুসলমানের সন্তানরাই সেখানে বেশি। তাহলে আমার আপনার মধ্যে যদি এতটুকু অনুভূতি থাকতো, তাহলে আমরা কেন তাদের পূজায় যাব, কেন তাদের অনুষ্ঠানে যাব? আমাদের এইটা সবার মানা জরুরি ছিল কিনা? আজকে অবস্থা হলো আমাদের এরকম। এক পর্যায়ে দেখা যাবে, আজকে দিনের কথা, ইসলামের কথা আমরা বলছি, এই কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, এক কবরস্থানে তারা রাতারাতি একটা মন্দির তৈরি করেছে। রাতারাতি মন্দির তৈরি করেছে, যেখানে বাংলাদেশে মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, সেখানে তারা কিভাবে সাহস পায়? এই দোষ সব আমাদের। আজকে মুসলমান আমরা কোরআনকে ভুলে গিয়েছি। আজকে মুসলমান আমরা ইমানদার, কিন্তু আমাদের ভিতরে ইমান নাই। নামে ইমানদার, কিন্তু আমাদের ভিতরে ইমান তেমন নাই। কথা, কাজে, সব জায়গায়, বিশ্বাসে আমাদের ইমানের কমতি আছে। দেখলে দেখা যাবে আমাদের ইমানই নাই। এক সময় ইমান আছে তো আর এক সময় নাই। এগুলো আমাদের প্রতি রক্ষা করা, দেশ রক্ষা করা, ইসলামকে রক্ষা করা, এটা আমাদের জন্য জরুরি। যদি বাংলাদেশকে আমরা রক্ষা না করতে পারি, এদেশে ইসলাম থাকবে? ইসলাম থাকবে না। সুতরাং দেশ রক্ষা করাই মানে ইসলাম রক্ষা করা। ইসলামের পথে যদি থাকতে হয়, ইসলাম যদি আমাদের মানতে হয়, কোরআনকে যদি আমরা মানতে চাই, তাহলে এই দেশ সর্বপ্রথম আমাদের দেশকে রক্ষা করতে হবে। দেশ যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের কোরআন থাকবে না, আমরা আল্লাহর নাম নিতে পারবো না, রসুলের নাম পর্যন্ত নিতে পারবো না। এই দেশে মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। যদি মসজিদ মাদ্রাসা না থাকে, শুনে রাখেন মুসলমান, যদি মৃত্যুবরণ করেন মুশরিক হয়ে মরা রাখবে, মুসলমান হওয়ার ভাগ্যে জুটবে না, মুসলমান হতে পারবেন না। এজন্য আমাদের হিন্দু যে ইসকন সংগঠন, এই সংগঠনের বিরুদ্ধে আমাদের এখন থেকে সোচ্চার হওয়া দরকার, তাদেরকে প্রতিবাদ করা দরকার। আপনারা দেখেন বিভিন্ন সময় বিভিন্ন নিউজে অনেক মুসলমান মেয়েরা আজকে হিন্দু যুবকের প্রেমে পড়েছে। প্রেমে পড়ে হাজার হাজার মুসলমান নারীরা আজকে নির্যাতিত। গত বছর আপনারা দেখেছিলেন ফরিদপুর
এখানে 7 জন যুবককে আটক করা হয়েছিল মন্দিরের ভিতরে। তার মধ্যে 4 জনকে হত্যা করা হয়েছে। 4 জনের 2 জন কোরআনের হাফেজ। 4 জনের 2 জন কোরআনের হাফেজ। তো তাদের শক্তি দেখেন। রাজশাহী থেকে একজন কোন ভাই হিন্দু সংগঠনের সাধারণ সম্পাদক, সে একটা স্ট্যাটাস দিয়েছিল যে 4টা মোল্লা শেষ করেছি, সুতরাং সনাতনী ধর্মরা তোমরা অপেক্ষা করো, তোমরা আজকে প্রস্তুতি গ্রহণ করো, আগামীতে আরো কিছু ঘটবে। কিন্তু একজন মুসলমান একজন হিন্দুকে হত্যা করেছে, এরকম দৃষ্টান্ত বাংলাদেশে দেখাতে পারবেন? বাংলাদেশে দেখানো সম্ভব নয়। এজন্য আমরা এখনো যদি সোচ্চার না হই, বিশেষ করে যুবক ভাই বোনেরা যারা আছেন, আজকে তারা এই কিছুদিন আগে গাজীপুরে একটা মেয়ে, মাদ্রাসার মেয়েকে ধর্ষণ করেছে, তাদের বিচার হয়েছে, বিচার এখনো হয় নাই। বিচার করার জন্য শেষ পর্যন্ত একটা রিপোর্ট তারা পেশ করেছে। পেশ কি? যে মহিলা যে মেয়েকে ধর্ষণ করেছে, তারা রিপোর্ট পেশ করেছে যে এই মহিলার সতীত্ব নষ্ট হয়েছে, কিন্তু ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় না, ধর্ষণের কোনো চিহ্ন পাওয়া যায় না, কিন্তু সতীত্ব নষ্ট হয়েছে, এটা মেডিকেল রিপোর্টে ধরা পড়েছে। আসলে এই রিপোর্টটা কি সঠিক? এই রিপোর্টটা ভুল। তাহলে আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, মুসলমান দেশ, এই মুসলমানের দেশে আজকে পুলিশ, আর্মি, মিডিয়া বা বিভিন্ন সরকারি পদে এই মুসলমান, এই দেশে 35% হিন্দু আজকে আমাদের উপরে বসে আছে। অথচ হিন্দু কত পার্সেন্ট? 7.95%। আর 35% হিন্দু আমাদের বিভিন্ন সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে আছে। সুতরাং এখনো যদি আমরা সোচ্চার না হই, তাহলে আগামীতে আমাদের খুব খারাপ অবস্থা আসবে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না, আমাদের বোঝার মতো না। মুসলমান যুবক, মুসলমানরা আমরা ব্রেনের দিক থেকে কম, তাহলে হিন্দু কেন সচিবালয়ে চাকরি করবে? একজন হিন্দু কেন সচিব হবে? মুসলমান কি সচিব হওয়ার মতো যোগ্য কেউ ছিল না? এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য শুধু আজ থেকে না, বিগত আরো 15 বছর ধরে তারা চেষ্টা করে গিয়েছে। স্বৈরাচার পালিয়েছে ঠিক, কিন্তু এই দেশ থেকে এখনো স্বৈরাচারিত্ব দূর হয় নাই। স্বৈরাচারিত্ব যদি দূর করতে চান, এখনো মুসলমান সময় আছে ঈমানকে মজবুত করার, কুরআনকে আমাদের শিক্ষা করার। কুরআন অনুযায়ী যদি আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নিয়ে যেতে পারি, আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র যদি কোরআন দিয়ে চালাইতে পারি, তাহলে এই দেশ থেকে অবশ্যই এই ইসকন নামে উগ্রবাদী সংগঠন অবশ্যই দূর করা সম্ভব। কথা ঠিক কিনা বলেন? এখন দরকার আমাদের চেষ্টা প্রচেষ্টা, দরকার আমাদের সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করা। মুসলমান দেশে আপনার লজ্জা থাকা দরকার। আজকে দেখছেন অমুক জায়গায় ধর্ষণ হচ্ছে, অমুকের মেয়ে অমুক জায়গায় সে হিন্দু যুবকের সাথে পালিয়ে গিয়েছে। আগামীকাল অপেক্ষা করেন, আপনার ঘরেও এটা ঢুকতে পারে, আপনার পরিবারেও এটা ঢুকতে পারে। তখন কিন্তু কিছুই করতে পারবেন না। আপনার সন্তান মোবাইলে কি করে, আপনার সন্তান স্কুলে গিয়ে কি করে, আপনার সবার কি আয়ত্তের মধ্যে আছে যে আমার সন্তান ভালো কাজ করতেছে? আমার সন্তানকে হেফাজত করার, আমার মেয়েকে হেফাজত করার দায়িত্ব আমার। এজন্য মুসলিম ভাই বোন যারা আছেন, বিশেষ করে যুবতী যারা আছেন, এদেরকে আমি সতর্ক করতে চাই, আপনারা এরকম ফাঁদে পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েন না। তারা প্রথমে প্রেমের ফাঁদে ফেলায়, প্রেমের ফাঁদে ফেলিয়ে তারা ভুলিয়ে ভালিয়ে প্রেম করে, এরপর প্রকাশ করে যে আমি হিন্দু। তখন মুসলিম মহিলা, একজন মুসলমান, সে তো হিন্দুর সাথে সম্পর্ক রাখতে চায় না, তো এক পর্যায়ে তারা বলে যে আমি মুসলমান হয়ে যাব। এই আরেকটা ফাঁদ পাতে, আসলে বাস্তবে তারা মুসলমান হয় না। এদেরকে সব এই ইসকন সংগঠনের মাধ্যমে পরিচালনা করা হয়। বাংলাদেশে এখন তাদের শক্তি বেশ অনেক উপরে চলে গিয়েছে। গত বুধবারে টঙ্গীতে টিএমটি মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ মাদানীরা দামাত বারকাতুহু, তিনি এই ইসকনের বিরুদ্ধে কয়েক সপ্তাহ কথা বলেছিলেন মসজিদে। এরপর ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে খোলা চিঠি দেওয়া হয়, নাম ছাড়া চিঠি তাকে দেওয়া হয়, মসজিদে দেওয়া হয়, তারপর বাসায় দেওয়া হয়। এরপরে একটা চিঠি দিয়েছে হুজুরের ছবি আঁকিয়ে গলায় একটা তরবারি, হুজুরের ছবি দিয়ে গলায় একটা ছুরির ছবি। এরপর গত বুধবার সকাল ফজরের সময়
এই খতিব সাহেব তাকে অপহরণ করা হয় গতকাল ফজরের পরে পঞ্চগড়ে পেয়েছে। গতকাল ফজরের পরে পেয়েছে পঞ্চগড়। তো সেই চিঠিতে লেখা ছিল যে আমরা, এবং উনার সাক্ষাৎকার, উনি ওখানে সাক্ষাৎকারে বলেছে যে ভারতকে, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়, সুতরাং হিন্দুদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এবং সে আরেকটা কথা উল্লেখ করেছে যে বর্তমান যে এনসিপি এবং বিএনপি, এদের বিরুদ্ধে সবসময় কথা বলবেন মিম্বারে, এদের বিরুদ্ধে যদি কথা না বলেন তাহলে আপনাদেরকে শেষ করে দেব। এখন এই যে মুফতি সাহেব, তাকে এরকম অপহরণ করে নিয়ে যাওয়া হলো, তাহলে আপনি চিন্তা করেন মুসলমানের দেশ, মুসলমানের খতিব সাহেবকে তারা অপহরণ করে নিয়ে যাচ্ছেন, শক্তিটা এখন কোথায় আছে? আপনারা দেখবেন বিভিন্ন সময় এখন প্রশাসন কোনো কাজ করে, যদি কোনো সমস্যা হয় প্রশাসনের এখানে কোনো ভূমিকা নাই। ওরা চায় এই দেশটাকে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতে। সুতরাং এখনো যদি আমরা এক না হয়ে, যদি আমরা বিচ্ছিন্ন থাকি, তাহলে এই দেশ হয়তো অন্যের হাতে চলে যাবে, এটা কিন্তু আমরা ঠেকাইতে পারবো না। এই যে হিন্দুত্ববাদী সংগঠন যে ইসকন, এই ইসকন তারা সব সময় চেষ্টা করবে মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য, মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য। তা আমার ভূমিকা কি? আমি এখন কি করছি? আমরা তাদের কাজে তো আমরা সহযোগিতা করি। বাংলাদেশের জমিন, এই জমিনে হাজার হাজার নয়, কোটি কোটি নয়, মিলিয়ন বিলিয়ন এই জমিনে সেজদা আছে না নাই? বাংলার জমিনে আমরা মুসলমান সেজদা করি, এই জমিনে তারা হিন্দুত্ববাদী মূর্তি পূজা এই সবগুলো তারা প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং এই সেজদার জমিন যদি তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে ফেলে, কিয়ামতের ময়দানে আপনার আমার কোনো জবাব আল্লাহর কাছে দিতে পারবো না। আজকে বাংলার জমিনে হিন্দুরা, এই ইসকন নামক সংগঠন, তারা বাংলার মুসলমানের রক্ত বাংলার জমিনে লাল করে দিয়েছে, বাংলার জমিনকে। সুতরাং এই জমিন যেহেতু মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, এই জমিনকে কোনো হিন্দুত্ববাদী, কোনো বিদেশি আগ্রাসন এই জমিনকে কোনোদিন কেউ করায়ত্ত করতে পারবে না। কথা ঠিক কিনা বলে? এজন্য আমরা সব সময় চেষ্টা করব, এক নাম্বার চেষ্টা আমরা কি করব? এই অবস্থায় আমাদের করণীয় কি? এক নাম্বার, আমরা আমাদের ঈমানকে মজবুত করব। এক নাম্বার কি করব? ঈমানকে মজবুত করব। এই ঈমান দ্বারা সাহাবায়ে কেরাম যেমন ভাবে 313 জন, 1000 জন কাফেরের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। অস্ত্র শস্ত্র মুসলমানের তেমন ছিল না, কাফেররা অস্ত্র শস্ত্রে সজ্জিত কাফেরদের বিরুদ্ধে জয়লাভ করে নিয়ে এসেছিলেন বদরের প্রান্তে। এখানে অস্ত্রের বলে জয়লাভ হয় নাই, বরং এই জায়গায় জয়লাভ করেছিলেন, বিজয় হয়েছিলেন শুধুমাত্র ঈমানের জোরে। কথা ঠিক কিনা বলে? এজন্য ঈমান সর্বপ্রথম আমার আপনার ঈমান বানাতে হবে। এখন ঈমান যে বানাবো নামাজ ছেড়ে দিয়ে নাকি নামাজ পড়ে? নামাজ ছেড়ে দিয়ে কি ঈমান থাকবে? ওই হুজুর আমি নামাজ পড়ি না ঠিক, আমার ভিতরে ঈমান আছে, এই কথা বললে কি চলবে? সুতরাং ঈমান আমাকে বানাতে হবে, পাক্কা একজন মুসলমান হিসাবে আমার নিজেকে তৈরি করতে হবে। এরকম যদি আমি তৈরি করতে পারি, আমার সামনে হাজার অস্ত্র শস্ত্রে সজ্জিত যদি 1000 কাফেররা আমার সামনে আসে, আমি একজন ঈমানদার ওই কাফেরদের জন্যই যথেষ্ট হয়ে যাবে। এজন্য এমন ঈমান আমাদেরকে বানাতে হবে। দ্বিতীয় নাম্বার, আমাদের বিশেষ করে যাদের ঘরে মেয়ে আছে, যুবতী মেয়ে যাদের আছে, এরা চেষ্টা করব আমাদের মেয়েদেরকে পর্দার সাথে রেখে ইসলামের শিক্ষা দিয়ে তারা যাতে কোনো অবৈধ সম্পর্ক না করে, এই চেষ্টা আমাদের সবার করা দরকার। না হলে কিন্তু দেখবেন এক সময় এমন হয়ে যাবে যে বাবা মুসলমান শ্বশুর হিন্দু, এরকম সম্পর্ক এখন অহরহ ঘটছে। এজন্য আমরা চেষ্টা করব 3 নাম্বার, যেটা আমরা আমাদের সাধ্য অনুযায়ী ঈমান যেহেতু তৈরি করেছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা জিহাদের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাড়িতে বসে থেকেও হবে না, আগে প্রথম ঈমানকে মজবুত করেন এবং মনে মনে প্রস্তুত হয়ে যান, যদি কখনো ইসলামের পক্ষে কাফেরদের বিপক্ষে কখনো ডাক আসে, তাহলে আমরা সবাই এক দলে ঝাঁপিয়ে পড়ব ইসলামকে জয়ী করার জন্য। এই চেষ্টা মনের মধ্যে রাখা এবং এই দোয়াও করা। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনফাল 60 নম্বর আয়াত, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা প্রচেষ্টা করতে থাকো, নিজেদের যতটুকু সাধ্য আছে ততটুকু সাধ্য অনুযায়ী প্রচেষ্টা করো। মির রিবাতিল খাইল, তোমরা ঘোড়ায় চড়া শিক্ষা করে তোমরা বিভিন্ন ভাবে চেষ্টা করতে থাকো। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আগের যুগে যুদ্ধ হতো ঘোড়া দিয়ে, কিন্তু এখন যুদ্ধ যেহেতু ঘোড়া দিয়ে হবে না, এখন যুদ্ধ করতে হলে যা কিছু প্রয়োজন সব কিছু আমার করতে হবে। যুদ্ধ করার জন্য যা কিছু প্রয়োজন, অস্ত্র চালানো যদি শিখতে হয় তবুও শিখতে হবে, যদি আমার বিভিন্ন গাড়ি চালানো শিখতে হয় আমাকে শিখতে হবে, আমাকে যদি ট্যাঙ্ক চালানো শিখতে হয় ট্যাঙ্ক চালানো শিখতে হবে, এটাই হবে আমার চেষ্টা। যদি তীর চালানো শিখতে হয় তীর চালানো শিখতে হবে। এবং আমরা যেহেতু শেষ জামানায়, একেবারে শেষ সময় প্রায় আমরা চলে এসেছি, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই বাংলাদেশ, ভারত, মায়ানমার মিলে একটা যুদ্ধ হবে, এই অঞ্চলে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধটার নাম হলো গজওয়াতুল হিন্দ। সেই যুদ্ধের নাম কি? গজওয়াতুল হিন্দ। তাহলে আমাদের সামনে এখনো একটা যুদ্ধ আছে, যেই যুদ্ধে আমরা মুসলমানরা অংশগ্রহণ করব। এই মুসলমানরা অংশগ্রহণ করবে এবং ইমানদার মুসলমানরা অংশগ্রহণ করবে। গ্রহণ করে যত কাফের মুশরিক আছে তাদের সবার বিরুদ্ধে জয়ী হবে। কিন্তু এর আগে আমাদের পরীক্ষা হবে, আমাদের ইমানের পরীক্ষা। আমাদের বিভিন্নভাবে নির্যাতন করবে, নির্যাতন সহ্য করতে হবে। এক পর্যায়ে যখন আমরা গজওয়াতুল হিন্দের ডাক পাবো তখন আমরা সেই গজওয়াতুল হিন্দে শরীক হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদ 22396 নম্বর হাদিসে বলেন, عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عصابتان, আমার উম্মতের মধ্যে দুইটা দল হবে, দুইটা দল। যেই দুইটা দল আহরাজাহুমা আল্লাহু মিনান নার, যেই দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। ইসাবাতুন, তাদের মধ্যে একটা দল হলো তাগজুল হিন্দা, গজওয়াতুল হিন্দে শরীক হবে। গজওয়াতুল হিন্দ যে এই আমাদের এই উপমহাদেশে যে যুদ্ধ হবে, এই যুদ্ধের সৈনিক হবে। এরকম ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইসাবাতুন, আরেকটা দল তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম যে দাজ্জালকে হত্যা করতে আসবেন, এই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা দল থাকবে। এই দুই দলের জন্য আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে এই দুই দলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যারা আমরা আছি এই দুই দলের অন্তর্ভুক্ত হতে চাই কিনা? নিজের মধ্যে একীনার বিশ্বাস রাখতে হবে, নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে এবং নিজেকে ওইভাবে তৈরি করতে হবে, যদি গজওয়াতুল হিন্দের ডাক আসে আমি হব সর্বপ্রথম সৈন্য। এই ডাক যদি আসে আমি সর্বপ্রথম সৈন্য হয়ে আমার দেশের জন্য, ইসলামের জন্য আমি জিহাদ করে আমি শহীদ হয়ে যাব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7128 নম্বর হাদিসে বলেন, মুসনাদে আহমদের, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন এই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করবা। ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গজওয়াতুল হিন্দ, এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আল্লাহর নবী আমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। আল্লাহর নবী অঙ্গীকার গ্রহণ করেছে আজ থেকে 1400 বছর আগে, প্রায় 1450 বছর আগে অঙ্গীকার গ্রহণ করেছেন। তোমরা যদি বেঁচে থাকো তাহলে তোমরা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে। এরপরে আল্লাহর নবী বলেন, গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে তোমার জান, তোমার মাল এই গজওয়াতুল হিন্দে খরচ করবে। যদি তুমি এই গজওয়াতুল হিন্দে তোমাকে হত্যা করা হয় তথা তুমি শহীদ হয়ে যাও, তাহলে আল্লাহর নবী বলে তুমি শহীদদের মধ্যে সর্বোত্তম শহীদ হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ।
তাহলে গজওয়াতুল হিন্দ আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। সুতরাং এই গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধের জন্য যদি আমাদের ডাক এসে যায়, তাহলে আমাদের জন্য আমাদের জান্নাতের রাস্তা খোলা। এরপরে আল্লাহ নবী বলেন, তোমরা সেখান থেকে কেউ যদি বেঁচে আসো, যদি তোমরা সেখান থেকে যুদ্ধে যাওয়ার পর শহীদ হও নাই, তোমরা বেঁচে এসেছো। এরপরে আল্লাহর নবী এটাও বলেছেন, যদি বেঁচে যাও তাহলেও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। তাহলে গজওয়াতুল হিন্দ এটা একটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। সুতরাং আমাদের চেষ্টা করা দরকার, আমাদের নিয়ত রাখা দরকার, আমাদের সামনে যদি গজওয়াতুল হিন্দ এসে যায়, হিন্দুস্তানের যুদ্ধ যদি এসে যায়, একদিকে মুসলমান আর একদিকে কাফের, সুতরাং সেই সময় আমি হব ওই দলের সর্বপ্রথম সৈন্য। এই নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? এখন আমরা সকলেই যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশ রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে, কোরআনের বাণী রক্ষার্থে আমরা সকলেই চেষ্টা করি, তাহলে এই দেশ রক্ষা করা সম্ভব, অন্যথায় কিন্তু সম্ভব না। এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব এবং আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের নিজেকে সব সময় সেভ করে নিয়ে চলা। আর বিশেষ করে আমরা হিন্দুদের কোন অনুষ্ঠানে ইতিপূর্বে যা গিয়েছি আর যাব না তো ইনশাআল্লাহ। সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিসে নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে কিয়ামতের দিন তোমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করেই উঠানো হবে। সুতরাং আমরা যদি হিন্দুদের পূজায় যাই, আমরা যদি হিন্দুদের অনুষ্ঠানে যাই, আমরা যদি বিধর্মীদের অনুষ্ঠানে যাই, কিয়ামতের দিন আমাদেরকে উঠানো হবে কি হিসাবে? ওই বিধর্মী হিসাবে। যদি বিধর্মী হিসাবে উঠানো হয়, তাহলে আমাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? সুতরাং যদি আমাদের সমাজকে, আমাদের ইসলামকে, আমাদের ধর্মকে সুন্দর রাখতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম চেষ্টা থাকবে যে আমরা আমাদের ঈমান বানাবো, এবং সাথে সাথে আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমাদের সামনে যাতে কোনো শত্রু দাঁড়াতে না পারে এই চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বললাম, যা কিছু শুনলাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।